সাব্যস্ত মুহাম্মদ কি আল্লাহর রাসূল। এবার আসেন শেষ রাসূল। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তিনি তোমাদের কোন পুরুষের বাবা নন। তার সাথে দুইটা বিষয় যুক্ত। এক নাম্বার হলো ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওয়ালাকিন খাতামান নাবিয়্যিন, এবং তিনি সকল নবীগণের শেষ নবী। এই আয়াতের মধ্যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে রাসূল এবং তিনি যে শেষ রাসূল দুটোটা বিষয় উল্লেখ করেছেন। আচ্ছা, এখানে কেউ কেউ প্রশ্ন করেন যে খাতাম মানি শেষ, এটা আপনি কি দিয়া বুঝলেন? মূলত খাতাম মানি আংটি। খাতাম মানি আংটি, সিল। সমস্ত কাজে কর্মে কাগজে কলমে যেই কর্ম, যেই লেখালেখি শেষ করার পর সিল দেওয়া হয়। সিলের পর, সাইন হয়ে যাওয়ার পর নতুন কোনো কথা আর যুক্ত হয় না। এজন্য আল্লাহ তাআলা খাতাম, এটা সিল, এটা সিগনেচার, এটা সর্বশেষ। এই কথা বলে আল্লাহ তাআলা বুঝালেন যে মুহাম্মদ এমন একজন রাসূল যার মাধ্যমে সকল রাসূলগণের শেষ সিগনেচার হয়ে গেছে। পরবর্তী কিয়ামত পর্যন্ত আর কোন রাসূল আসবে না, তিনি শেষ রাসূল। তাহলে আমরা প্রথমত বুঝলাম মুহাম্মদ আল্লাহর রাসূল, দ্বিতীয়ত বুঝলাম মুহাম্মদ আল্লাহর শেষ রাসূল। হাদিস শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম সকল নবীগণের শেষ নবী, অথবা সকল নবীগণের চূড়ান্ত নবী। লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। এখানে উলামায়ে কেরাম ছাত্র ভাইরা আছেন, এই লা নাবিয়্যা বাদির মধ্যে লা নফি জিন্স, পুরা নবুয়তের জিন্সকে নফি করার জন্য লা আসছে। তার মানে লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আরেক হাদিসে আমাদের নবীজি বলেন তিনি যে শেষ নবী, এটা প্রমাণ করছি। আরেক হাদিসে নবীজি বলেন, আনা ওয়াসসাআতু কাহাতাইন, নবীজি নিজের দুটো আঙ্গুল এভাবে দেখালেন, দেখিয়ে বলেন, আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি আর কিয়ামত এই দুই আঙ্গুলের মতো। তার মানে আমার পরে যে কিয়ামত, এই দুইয়ের মাঝখানে যেমন ফাঁকা নাই, আমার পরে নতুন কোন শরীয়তের ফাঁকা কিয়ামতের আগে নাই। আমার এবং কিয়ামতের মাঝে নতুন কোন শরীয়ত নাই। আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি আর কিয়ামত এইভাবে পাশাপাশি লাগোয়া। তার মানে আমার পরেই কিয়ামত, আমার পরে নতুন কোন ধর্ম আসবে না, রাসূল আসবে না, নবী আসবে না। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। দেখেন আয়াতে মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাঁচটি গুণের কথা বলছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। এই আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকির পরিচয় কি বললেন? যারা আপনার উপরে নাজিলকৃত কিতাবের উপরে বিশ্বাস করে। আল্লাহর রাসূল তথা আমাদের নবীজির উপর নাজিলকৃত কিতাবের নাম কি? আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার উপর নাজিলকৃত কিতাবের উপর বিশ্বাস করে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার আগে যত নবীগণ আসছেন তাদের উপরে নাজিলকৃত কিতাবের উপরে তারা বিশ্বাস করে। তাহলে আমাদের আগে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ এসেছেন, রাসূলগণ এসেছেন, তাদের উপরে নাজিলকৃত সকল কিতাবে যারা বিশ্বাস করে, এরাই হলো মুত্তাকি, এরাই হলো ঈমানদার। এবার আপনি বলেন, যদি নবীজির পরে কিয়ামত পর্যন্ত কোন নতুন কিতাব বা নতুন শরীয়ত অথবা নতুন রাসূল বা নবী আসতেন, তাহলে আল্লাহ ওয়া মা উনজিলা মিন বাদিকাও বলতেন। এই আয়াত যেহেতু বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা লা মা বাদিকা, আপনার পরে নাজিল যা হবে এ কথা বলা হয় নাই। সুতরাং
চূড়ান্ত আয়াত দ্বারা বোঝা যায় আপনার উপরে শেষ কিতাব, আপনার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব নাজিল হবে না। এজন্য এই আয়াত দ্বারাও নবীজির খতমে নবুয়ত প্রমাণিত হয়। খতমে নবুয়ত এটা আমাদের নবীজির একটা মুজিজা। খতমে নবুয়ত এটা আমাদের নবীজির মুজিজা। আপনাকে বলছি, কোরআনে কারীম আমাদের নবীজির শ্রেষ্ঠ মুজিজা। আমাদের নবীজির শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন, আর খতমে নবুয়ত এটাও আমাদের নবীজির মুজিজা। আমি এই কথা বুঝাচ্ছি যে আল্লাহ তাআলা কোরআন শরীফকে মুজিজা বানিয়েছেন, কিন্তু এই মুজিজা সাময়িক সময়ের নয়, এক ওয়ান টাইম নয়, এটা লং টাইম এবং কিয়ামত পর্যন্তের জন্য মুজিজা। নবীজির হাতের ইশারায় চাঁদ বিখণ্ডিত হয়েছে, নবীজির আঙ্গুলের মাথা থেকে পানি নির্গত হয়েছে, এগুলো নবীজির মুজিজা। কিন্তু এই মুজিজা লং টাইম না, ওয়ান টাইম। দেখা গেছে একবারের প্রয়োজনে এটা কাজ শেষ, নবুয়ত প্রমাণের স্বার্থে প্রমাণিত হয়েছে, এটা কিয়ামত পর্যন্তের জন্য নতুন আবার আবার দেখা যাবে, আবার এটা চলতে থাকবে, নবীজির আঙ্গুল থেকে কিয়ামত পর্যন্ত পানি বেরোতে থাকবে, এরকম কোনো ঘটনা হবে না। কিন্তু এটা একবার হয়েছে, এটা আমাদের জন্য মুজিজা হিসেবে বিশ্বাস করতে হবে। আর কোরআন কেমন মুজিজা? কোরআন হলো নাজিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্তের জন্য মুজিজা। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল মানুষকে আল্লাহ কি দিলেন? চ্যালেঞ্জ ছুড়লেন। মুজিজা কাকে বলে? নবুয়ত, নবীগণের নবুয়ত প্রমাণের জন্য নবীগণ থেকে প্রকাশিত আল্লাহর হুকুমে দুর্লভ ঘটনাকে মুজিজা বলে। নবুয়ত প্রমাণের স্বার্থে নবীগণ থেকে কঠিন দুর্লভ, মাথায় ধরে না, এটা কোনো আকলে কবুল করে না, এই জাতীয় আনকমন আজগবি দুর্লভ কোনো ঘটনা নবীগণের দ্বারা যদি প্রকাশিত হয়, প্রমাণিত হয়, আল্লাহর হুকুমে হয়, তাহলে এটাকে বলে মুজিজা। কোরআনে কারীম আল্লাহর হুকুমে আল্লাহর উপরে নাজিলকৃত কিয়ামত পর্যন্তের মুজিজা। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা আমার বান্দার উপরে নাজিলকৃত কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করো, তো ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, নিয়ে আসো একটা সূরা। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, নিয়ে আসো একটা সূরা। ওয়াদউ শুহাদাআকুম, তোমরা না পারলে তোমাদের দাদাদেরকে ডাকো। ওয়াদউ শুহাদাআকুম, তোমাদের গুরুদেরকে ডাকো, তোমাদের প্রভুদেরকে ডাকো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সন্দেহ সত্যবাদী হও। এরপরে আল্লাহ তাআলা চ্যালেঞ্জের ফলাফল শুনিয়ে দিলেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা পারবাও না, পারো নাই। আমরা এখানে ছাত্ররা জানি লাম নফি জাহাদ, নফি জাহাদ এই মুহূর্ত থেকে অতীতের পূর্ণ সময়কে নফি করার জন্য আসে, আর নফি তাকিদ এই মুহূর্ত থেকে ভবিষ্যতের পূর্ণ সময়কে নফি করার জন্য আসে। আল্লাহ তাআলা কি বলেন? ফাইল লাম তাফআলু, যদি অতীতে কখনো তোমরা পেরে না থাকো, না পারো, পারো নাই, ওয়া লান তাফআলু, কিয়ামত পর্যন্ত পারবা না। তাহলে লাম তাফআলু আর লান তাফআলুর দ্বারা কি বোঝা যায়? যেহেতু নফি জাহাদ আগে আসছে, সুতরাং অতীত জীবনে পূর্ণ সময় কোরআনের মতো আর একটা পারো নাই। ওয়া লান তাফআলু, কিয়ামত পর্যন্ত পূর্ণ সময় তোমরা আর কখনো পারবাও না। যেহেতু তোমরা পারো নাই এবং পারবাও না, ফাত্তাকুন নার, তাহলে তোমরা জাহান্নামকে ভয় করো। এটা হলো পরবর্তী নির্দেশনা। কিন্তু পারবা না এই কথা আল্লাহ নিশ্চিত চ্যালেঞ্জ করেছেন। তোমরা যদি সন্দিহান হও, নিয়ে আসো। পারবা তো না, পারও নাই। কোরআনে সূরা বনী ইসরাঈল আল্লাহ কি বলেন? কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, যদি তোমাদের সমস্ত মানুষ, সমস্ত জিন একত্র হয় কোরআনের মতো আরেকটা আনার জন্য, আল্লাহ তাআলা কি বলেন? লা ইয়াতুনা বিমিসলিহি, কখনোই আনতে পারবা না, কখনোই আনতে পারবা না। লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, মানুষ আর জিন এক গ্রুপ অন্য গ্রুপকে যদি সহযোগিতাও করে, হেল্পও করে, ভাই এখানে একটা নোক্তা লাগাও, অর্থ বেশি হবে, এই শব্দটা এখানে বৃদ্ধি করো, তাহলে চমৎকার অর্থ হবে, আরে প্রাঞ্জল ভাষা হবে, উন্নত উচ্চাঙ্গের আরবি হবে। এরকম যদি একে অন্যকে হেল্পও করো, সব মানুষ, সব জিন, সব আইনস্টাইন, সব যদি একত্র হয়ে কোরআনের মতো একটা আনতে চাও, আল্লাহ বলেন লা ইয়াতুনা বিমিসলি। তাহলে বলেন তো এই আয়াতগুলো দ্বারা কি বোঝা যায়? কোরআন কি শুধু নবীজির যুগের মুজিজা, না নবীজি থেকে কিয়ামত পর্যন্ত পূর্ণ সময়ের মুজিজা? এটা পুরো সময়ের মুজিজা। ঠিক তেমনি ভাবে আমাদের নবীজির খতমে নবুয়ত, তার মানে তিনি খাতামুন নবী, তিনি শেষ নবী, তারপরে কোন নবী নাই, নবী নাই, নবী নাই, এই নিশ্চিত এই ঘোষণাটাও কিয়ামত পর্যন্তের জন্য মুজিজা। এই মুজিজার পরিপ্রেক্ষিতে কি বলতে হবে? নবীজির মুজিজা, তিনি খাতামুন নবী, সুতরাং
মুসাইলামাতুল কাজ্জাব সে কাজ্জাব, আসওয়াদ আরসি সে কাজ্জাব, আর এই কাদিয়ানি সেও কাজ্জাব। বুঝা গেল নবীজির খতমে নবুয়তের প্রমাণের স্বার্থে কিয়ামত পর্যন্ত নবীজির এই মুজিজাকে প্রমাণ করার জন্য, এই মুজিজাকে সাব্যস্ত করার জন্য যারাই এর পেছনে লড়বে তারাই খতমে নবুয়তের মুজিজা রক্ষার আন্দোলনে লড়লো। আর মজার বিষয়, আমি আপনাকে একটা মজার ঘটনা শুনাই, তো ঘটনা শুনাইলেই বুঝবেন খতমে নবুয়তের মুজিজা কত শক্তিশালী। আমি আপনাদেরকে আগে বলেছি মুজিজা কাকে বলে। মুজিজা বলা হয় নবীগণের নবুয়ত প্রমাণের জন্য আল্লাহর নির্দেশে নবীগণ থেকে প্রমাণিত বা প্রকাশিত দুর্লভ ঘটনাকে মুজিজা বলে। দুনিয়ার কেউ চাঁদ দ্বিখণ্ডিত করতে পারে নাই, পারবেও না। পেরেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে। কোন পরিপ্রেক্ষিতের প্রশ্নে, কোন প্রশ্নে তিনি এটা পারলেন? তিনি যে নবী এইটা প্রমাণের প্রশ্নে তিনি আবু জাহাল বা কাফেরদের প্রশ্নের জবাবে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখালেন। তার মানে তিনি নবী, একথা প্রমাণ চাইল তারা। তিনি প্রকাশ করলেন আমি আল্লাহর প্রেরিত রাসূল। তারা বিশ্বাস করলো না। বিশ্বাস না করার জন্য তারা বলল যদি তুমি রাসূল হও দেখাও তো চারটা দ্বিখণ্ডিত করে। নবীজি কি করলেন? হাতের ইশারা করলেন। এতটুকু নবীজির কাজ। চাঁদ দ্বিখণ্ডিত করা এটা কি নবীজির কাজ? এটা কার কাজ? তাহলে এই দুর্লভ ঘটনা নবীজির ইশারায় আল্লাহ ঘটালেন। কিসের ভিত্তিতে? নবুয়ত প্রমাণের ভিত্তিতে। এটাকে বলা হয় মুজিজা। এবার আমি আপনাদের কাছে যে দাবিটা করছি, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণকে যত মুজিজা আল্লাহ দিয়েছেন, মজার বিষয় হলো আমাদের নবীজিকে একা সকল নবীগণের পূর্ণ মুজিজা দান করছেন। এরপরে অতিরিক্ত মুজিজাও দিয়েছেন। শুধু এই যে মুসা আলাইহিস সালামের মুজিজা কয়টা? 9টা। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল 9টা। এর মধ্যে একটা লাঠি, একটা বগল বা পকেটে হাত ঢুকাইলে হাত শুভ্র হয়ে সাদা হয়ে পুরো দুনিয়াকে আলোকিত করে ফেলানো, এরকম একটা মুজিজা ছিল। আরো অনেকগুলো মুজিজা ছিল। আমাদের নবীজির মুজিজা, আমাদের নবীজির মুজিজা সকল নবীগণের সমষ্টিগত মুজিজার চেয়েও বেশি ছিল। এখন আপনি প্রশ্ন করবেন হুজুর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়েছিলেন, বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছিলেন কিনা? সেখান থেকে অক্ষত নিরাপদ উঠে এসেছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা। এখন প্রশ্ন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তো কেউ আগুনে ফালায় নাই, আবার নবীজি সে আগুন থেকে অক্ষত উঠেও আসেন নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই মুজিজা আমাদের নবীজির সাথে প্রকাশ পেল কোথায়? আপনি দাবি করলেন সকল নবীগণের সব মুজিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেওয়া হলো, কিন্তু আমাদের নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনে পড়েন নাই, আগুন থেকে উঠে আসেন নাই। তাহলে নবীজি ওই মুজিজাটা কোথায় পেলেন? কোন জায়গায় প্রকাশিত হলো? আমি এবার প্রশ্নের জবাবে আপনাকে বলছি মুজিজা কাকে বলে? আবার বলেন। নবুয়ত প্রমাণের স্বার্থে দুর্লভ ঘটনা, এটাকে কি বলা হয়? মুজিজা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের নবীজির উপর দিয়ে প্রয়োগ করেন নাই, সাহাবীগণের উপরেও প্রয়োগ করেন নাই, আমাদের নবীজির তাবেঈ উম্মতের উপর প্রয়োগ করেছেন। এটা নবীজির মুজিজা। আমি একটা সহজ কথা বলে যাই, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেই মুজিজা প্রকাশ করেছেন সেই মুজিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেঈর উপরে প্রকাশ করেছেন, সাহাবীর উপরে প্রকাশ করেন নাই। কেন? সাহাবীর মর্যাদাটা আমি একটুখানি ইঙ্গিত দিয়ে বুঝাই তো বুঝবেন সাহাবী কোন মর্যাদার অধিকারী মানুষ। আমাদের সমাজে মওদুদী সাহেবের অনুসারী কিছু লোক আছে না, ইনারা কি চিন্তা লালন করে জানি না, ইনারা সাহাবাই কেরামের সমালোচনা করার জন্য, সাহাবাই কেরামের দোষ ত্রুটি তালাশ করার জন্য, আমার মনে হয় সহিভাবে নামাজ শেখার মাসআলাও এত ঘাটে না, ওরা সাহাবীদের দোষ তালাশের জন্য যে পরিমাণ কিতাব ঘাটে।
কিরে ভাই, এত এত সমালোচনা আপনি করতে হবে কেন? সাহাবায়ে কেরামের ব্যাপারে নীরব থাকতে পারেন না? আপনার যদি বুঝে না আসে আপনি নীরব থাকেন না। সমালোচনা অনলাইনে এসে বলতে হবে কেন? লেখনির মাধ্যমে পাবলিশ করতে হবে কেন? সাহাবীগণের সমালোচনা আপনাকে করতে হবে কেন? আপনি কোন ক্ষেতের মূলা? আপনি কয় টাকা বেচে যান? আপনি কয় টাকা বেচে যান? আপনার এত বড় দুঃসাহস কেন যে সাহাবায়ে কেরামের ব্যাপারে আপনি আপত্তি উঠান? কিছুদিন আগে একজনে লিখছে, ও জেনাকারী সাহাবীর অনুসারীরা কই? একজন সাহাবী জেনা করেছেন, কথা বুঝেন, একজন সাহাবী গুনাহ করেছেন, এই আলোচনা বড় কথা নয়। গুনাহ করে না কে? আপনি গুনাহ করেন নাই জীবনে? কে করেন না হাত উঠান। দুনিয়াতে যত অন্যায় বিচার মনে হয় তো আমার গুনার কারণে হচ্ছে, আমি এত বড় গুনাহগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম খাত্তাউন, সবাই গুনাহগার। এই কুল্লু লফজু জামঈন ইশতামিলু জামি' আল আফরাদ, আলেমরা বলতে পারবেন এই লফজে কুল জামি' আফরাদকে শামিল করে না। তাহলে এই জামি' আফরাদের মধ্যে সাহাবীগণ নাই, তো কুল্লুকুম খাত্তাউনের মধ্যে সাহাবীগণ তো গুনাহগার। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? দ্বিতীয় নম্বর এক হাদিসের মধ্যে আসছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকল মানুষের সাথে একটা করে শয়তান আছে। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব মানুষের সাথে থাকলে আপনিও তো মানুষ, আপনার সাথেও আছে? নবীজি বলেন, হ্যাঁ আমার সাথেও আছে। মনে রাখেন, নবীজি এই প্রশ্ন যদি সাহাবী না করতেন তো কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে শুধু এই প্রশ্নকে কেন্দ্র করে ঝগড়া হতো, এই প্রশ্নকে কেন্দ্র করে ঝগড়া হতো। মনে করেন নবীজি বলছেন সকল মানুষের সাথে একটা করে শয়তান আছে, সাহাবী জিজ্ঞেস করেন নাই। এবার আমাদের দেশে যারা এখন ওই মিলাদ তিলাদ ইত্যাদি নিয়ে চলে, এনাদের মধ্যে এক গ্রুপ বাইরিত নবীজির সাথে শয়তান ছিল না, আমাদের সাথে শয়তান আছে। আমাদের সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান কি আপনার সাথেও আছে? নবীজি কি বলেন? হ্যাঁ আমার সাথেও আছে, কিন্তু সে আমার সামনে পর্যদুস্ত হয়ে আছে। এবার আপনি বলেন, শয়তান পর্যদুস্ত কয়জনের সামনে? বলেন বলেন। সাহাবীগণের সামনেও পর্যদুস্ত শয়তান, এই কথা বলা হয়েছে? যদি তা না বলা হয় তাহলে এই শয়তানের ধোঁকায় পড়ে সাহাবীও গুনাহ করতে পারেন, পারেন কিনা? কুল্লুকুম খাত্তাউনের হাদিস দ্বারা সাহাবীও গুনাহ করতে পারেন, পারেন কিনা? তাহলে সাহাবী গুনাহ করেছেন, প্রশ্ন এটা নয়। আরে আপনিও তো গুনাহ করেছেন। আপনি কি 2024 সালে দুনিয়াতে আছেন না নাই? আপনি আছেন? আপনারা আমার মধ্যে কথাটা হোক, 2024 সালে আপনি কি দুনিয়াতে আছেন? আমি আছি। আপনি কি গুনাহগার? গুনাহগার? গুনাহ করছেন? আমি জানি। কথা বলেন, আমি জানি। বলেন আপনার গুনাহ আমি জানি, আমার গুনার খবর আপনি জানেন। 2024 সালে এট এ টাইম আমি দুনিয়াতে, এট এ টাইম আপনিও দুনিয়াতে, এট এ টাইম আপনি বাংলাদেশি, আমিও বাংলাদেশি, আপনি ঢাকায় থাকেন, আমিও ঢাকায় থাকি। আজকের প্রোগ্রামে আপনি আছেন, আজকের প্রোগ্রামে আমি আছি। আমার গুনাহ আপনি জানেন না, আপনার গুনাহ আমি জানি না। কিরে ভাই, 1500 বছর আগের সাহাবীর গুনাহ আপনি কেন জানেন? আপনি কোন ক্ষেতের মূলা? আপনার গুনার খবর আমি জানি না, আমার গুনার খবর আপনি জানেন না। সাহাবীর গুনার খবর আপনি জানলেন কেন? কথা কি বুঝতেছেন? গুনাহ করছে প্রশ্ন এটা নয়, গুনাহের খবর আমি জানলাম কেন প্রশ্ন এটা। সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন প্রশ্ন এটা নয়। সাহাবায়ে কেরামের গুনাহের সংবাদ বুখারীতে আসতে হবে কেন? মুসলিম শরীফে আসতে হবে কেন? তিরমিজিতে আসতে হবে কেন? উম্মতের কানে কানে পৌঁছতে হবে কেন? কিয়ামত পর্যন্ত উম্মত এটা চর্চা করতে হবে কেন? প্রশ্ন হলো এটা, ও দুনিয়ার মানুষ, সাহাবীগণ গুনাহ করেছেন, এই আপত্তি আমি করি না। সাহাবীগণ গুনাহ করেছেন, গুনাহের পরে তওবা কিভাবে করেছেন সেটা তুমি শিখতে হবে। কিয়ামত পর্যন্ত উম্মত সাহাবী থেকে তওবা শিখবে, এজন্য তার গুনাহের কথা আমি জানি। তিনি গুনাহগার, এই জন্য আমি তারকে জানি না। তার গুনাহ করার পরে সমাধান কিভাবে হয়েছে সেটা যেন আমি শিখতে পারি, তাকে যেন আদর্শ বানাতে পারি, তিনি যেন আমার সত্যের মাপকাঠি হয়। গুনাহ থেকে মুক্তির উপায় কিভাবে করতে হবে সেটা যেন আমি নিজের জীবনে আবিষ্কার করতে পারি। সেজন্য সাহাবীর গুনাহ আমি জানি, কিন্তু আমার গুনাহ তুমি জানো না। আমার গুনাহ আপনি জানার দ্বারা আপনার কোনো ফায়দা হবে না। আপনার গুনাহ আমি জানার দ্বারা আমার কোনো ফায়দা, কিন্তু সাহাবীর গুনাহ আমি জানলে ফায়দা হবে কিনা? হবে। এজন্য সাহাবীর গুনাহ আমার জানার কথা আলোচনা আসছে। যাহা হোক, সাহাবায়ে কেরাম কারা বলেন তো? পৃথিবীর বয়স কত? বলেন পৃথিবীর বয়স কত? পৃথিবী কত বড়? দুটা প্রশ্নের উত্তর দেন। পৃথিবীর বয়স কত? পৃথিবী কত বড়?
আদম আলাইহিস সালামের আগে পৃথিবী তৈরি, কিয়ামত পর্যন্ত পৃথিবী থাকবে। সারা ডান থেকে বাম, সামন থেকে পিছন, বিশাল বিস্তৃত পৃথিবী। এবার আপনি বলেন, এই লম্বা জীবনের পৃথিবীর কয় দিনের মানুষদেরকে সাহাবী বলে? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এই লম্বা জীবনের, লম্বা হায়াতের পৃথিবীর কয় দিনের মানুষগুলোকে সাহাবী বলে? কয় দিনের, কয় বছরের, কয় কালের? দ্বিতীয় নম্বর প্রশ্ন, এই বিশাল বিস্তৃত পৃথিবীর কোন এলাকার মানুষদেরকে সাহাবী বলে? বুঝাইতে পারি নাই। বিস্তৃত পৃথিবীর কোন এলাকার মানুষদেরকে সাহাবী বলে? সারা দুনিয়ার এই লম্বা হায়াতের কোন সময়কার মানুষদেরকে সাহাবী বলে? ও মিয়া, আপনি আর আমি নির্ধারণ করি নাই কারা সাহাবী হবেন, কোন কালের মানুষরা সাহাবী হবে, কোন দেশের মানুষরা সাহাবী হবে, কোন দেশের মানুষরা সাহাবী হবেন, নবীজির সখী হবেন, নবীজি শরীয়ত কাদের কাছে রেখে যাবেন। তুমি ঠিক করো নাই, আমি ঠিক করি নাই। আল্লাহর রাসূল যাদের উপর আস্থাশীল হয়েছেন, আল্লাহ যাদেরকে মনোনীত করেছেন, একমাত্র তারাই সাহাবী হয়েছে। কেন বাংলাদেশের মানুষ সাহাবী হলো না? কেন আমেরিকা এত প্রভাবশালী, এই দেশের মানুষ সাহাবী হলো না? কেন কেন আজকে এই যুগের মানুষ সাহাবী হলো না? কেন কেন নবীজি দুনিয়াতে আসার 20 বছর আগের লোকেরা সাহাবী হলো না? কেন? কাদেরকে সাহাবী বানাবেন, কোন দেশের মানুষ সাহাবী হবেন, এটা কার নির্ধারণ করা? আল্লাহ নির্ধারণ করেছেন। সুতরাং কেউ সাহাবী হতে পারে না। সাহাবীর মর্যাদা আমি দুটো উদাহরণ দিচ্ছি। এক, আব্দুল্লাহ ইবনে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যার ব্যাপারে মওদুদী সাহেব এবং তার অনুসারীরা আপত্তির কলম তুলেছে। দ্বিতীয় নম্বর, পণ্ডিতি কম করবেন, পণ্ডিতি ছাড়া সব করবেন, পণ্ডিতি ছাড়া সব করবেন। ঠিক আছে? শুধু পণ্ডিতি করবেন না, শুধু পণ্ডিতি করবেন না। আপনি যে যোগ্যতা রাখেন না, অথর্ব, এটা স্পষ্ট হয়েছে এতগুলো মানুষের সামনে। আপনি ওখান থেকে প্রশ্ন উত্থাপন করছেন, পণ্ডিতি করবেন না, দুনিয়া সব করবেন। আসেন আমার কথা শেষ করি। আপনার প্রশ্ন জানার দরকার হলে আমার কাছে জিজ্ঞেস করবেন। পেছনে সাহাবাই কেরাম, এই কেউ কথা বলবেন না। এই পাগলে কি পরনে লুঙ্গি রাখে? বলেন না, পাগলের পরনে লুঙ্গি রাখে। তো লুঙ্গিওয়ালারা পাগলের লুঙ্গি নাই এই কথা বললে কি লুঙ্গিওয়ালাদের শান থাকে? চুপ করে থাকেন। তো সাহাবাই কেরামের মধ্যে একজন ব্যক্তি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আর সাহাবী নন, পরবর্তী একজন বাদশা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। কথা বুঝেন, যোগ্যতা থাকলে কথা বুঝবেন, বুঝার আগে কোনো উত্তর করবেন না। গত 15 বছরের ফ্যাসিস্ট সরকারের অনুসারী আওয়ামী লীগের জালিমরা কথা বুঝার আগে ক্ষিপ্ত হয়েছে। আল্লাহর কসম, বুঝার আগে ক্ষিপ্ত হওয়ার সুযোগ আর নাই। ওরা বুঝার আগে ক্ষিপ্ত হইতো, আর সময় দেওয়া যাবে না। বুঝার আগে কাউরে ক্ষিপ্ত হওয়ার সুযোগ দেওয়া যাবে না। আমি জোরালো কণ্ঠে বলেছি, কোন অশিক্ষিত গন্ড মূর্খকে স্টেজে উঠতে দিবেন না, কোন পাগল ছাগলকে স্টেজের আশপাশে দাঁড়াইতে দিবেন না, তাহলে সব সোজা থাকবে। সব গত 15 বছর আমাদেরকে অনেক জ্বালাইছেন, আর জ্বালাইয়েন না। 15 বছর কথা কইতে সুযোগ দেন নাই, 30 বছর বলতে থাকবো। পণ্ডিতি করবেন না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ পণ্ডিতি। এই সূরা সফরে এই আয়াতের কি অর্থ জানেন? আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ পণ্ডিতি। সাহাবীগণ পণ্ডিত ছিলেন, পণ্ডিতি জাহির করতেন না। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসলেন, রানের উপর হাত রাখলেন, 5টা প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরাম বসেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। একদিন রাত চলে গেল, পরের দিন নবীজি জিজ্ঞেস করেন, ও ওমর, গতকালকে লোকটা যে আসছে তুমি কি চিনতে পারছো? ওমর কিছু হলেও বুঝতে পেরেছেন, কিন্তু ওমর পণ্ডিত ছিলেন, পণ্ডিতি করেন নাই, যার কারণে ওমরে উত্তর দিয়েছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আর আল্লাহর রাসূল ভালো জানে। মিয়া, সাহাবায়ে কেরাম পণ্ডিত ছিলেন, পণ্ডিতি করেন নাই। পণ্ডিতি করবেন না, শুধু পণ্ডিতি করবেন না, শুধু পণ্ডিতি করবেন না। আল্লাহ পণ্ডিতি ছাড়া সব ভালো বোঝে। কথা বুঝতেছেন? পণ্ডিতি করেন না। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কারো আপত্তির
ওমর ইবনে আব্দুল আজিজ কারো আপত্তির না। মুআবিয়া সাহাবী, ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবী না। আপনারা কি বুঝতেছেন? এবার আসেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন এসে জিজ্ঞেস করতেছে যে মুআবিয়ার দাম বেশি না ওমর ইবনে আব্দুল আজিজের দাম? উনি কয়, কিরে তুমি কি ধরনের প্রশ্ন করলে এটা? কয় না, আমার একটু জানার আগ্রহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দেন, মুআবিয়া নবীজির সাথে যুদ্ধে গিয়েছিলেন? কয় জি গিয়েছিলেন। কয় উনি ঘোড়া ব্যবহার করেছেন? কয় জি করেছেন। ওনার ঘোড়ায় ময়দানে উঠতে মানে যখন যুদ্ধ করছিল তখন উড়ে উড়ে বালু রাস্তায় যখন ময়দানে উঠতেছিল, ঘোড়ায় নিঃশ্বাস নেওয়ার সময় নাকে দিয়া বালু প্রবেশ করেছিল? কয় জি করেছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, শুনো, মুআবিয়ার ঘোড়ার নাকে যেই বালু প্রবেশ করেছে ওই বালুও ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে দামি। ওমর ইবনে আব্দুল আজিজের দাম কত? মুআবিয়ার ব্যবহৃত ঘোড়ার নাকে প্রবেশ করা বালুর চেয়েও কম। 100,000 আবু হানিফা হাম জুনাইদ খাকে পায়ে আবু হুরায়রা না রসদ। 1000 আবু হানিফা, 1000 জুনাইদ বাগদাদি একজন আবু হুরায়রার পায়ের ধুলা সমানো হবে না। তুমি কে মিয়া? তুমি কে সাহাবীর ব্যাপারে আপত্তি উঠাও? 2 নাম্বার উদাহরণ আমি খুব সংক্ষেপে বলবো, বলতে গেলে লম্বা কথা। আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েন থেকে যখন মিশরের দিকে যান, ওই যে ফেরাউনের বাড়িতে যাবে, ফেরাউনকে দাওয়াত দিবেন, যাওয়ার পথে ওনার স্ত্রীর সাথে ছিলেন, তিনি একটু আগুনের দরকার হলো পাহাড়ের পাদদেশে, তিনি স্ত্রী এবং অন্যান্যদেরকে সাথে রেখে গিয়ে পাহাড়ের পাদদেশে গেলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মুসা, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি একটা পরিচ্ছন্ন পবিত্র জায়গায় এসেছো, জুতাগুলো খোলো। মুসা, তোমার হাতে এটা কি? তিনি বলেন, এটা আমার লাঠি। ছেড়ে দাও লাঠি। তিনি লাঠিটা ছাড়লেন, ওই লাঠি ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, সেটা একটা সাপ হয়ে ওই সাপটা আবার ছটফট শুরু করছে। মুসা আলাইহিস সালাম দীর্ঘ 12 বছর এইটাকে লাঠি হিসেবে ব্যবহার করলেন। হাতের লাঠি মাটিতে পড়ে সাপ হয়ে গেল। তিনি এই সাপ দেখে ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন, লা তাখাফ খুযহা, ভয় পেও না, ধরো, সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি তোমার হাতে আবার স্পর্শ লাগার সাথে সাথে এটাকে আবার লাঠি বানিয়ে দেব। এই ঘটনাটা ঘটালেন কেন? পাহাড়ের পাদদেশে একাএকি মুসা আলাইহিস সালামকে আল্লাহ স্বয়ং প্রশিক্ষণ দিচ্ছেন। শোনো, ফেরাউনের কাছে গেলে এই টাইপের একটা খেলা হবে, আসেন খেলা হবে, আজকে সব পালাইয়া বেড়াইছে। সূরা ইউনূসের মধ্যে আপনারা পড়ছেন না, ওয়াকালা ফিরআউনু তুনি বিকুল্লি সাহিরিন, হাফেজ সাহেবরা বলেন না, বিকুল্লি সাহিরিন আলিম। ওয়াকালা ফিরআউন, ফিরআউনে বলতেছে, ইতুনি, আমার কাছে নিয়ে আসো, বিকুল্লি, সব, সাহিরিন, খেলোয়াড়, আলিম, শিক্ষিত, সব শিক্ষিত খেলোয়াড়দেরকে আমার কাছে নিয়ে আসো। আর আওয়ামী লীগে সব অশিক্ষিত খেলোয়াড় দিয়া আমগুলোকে খেলে লাইছে। ফেরাউনের শিক্ষিত খেলোয়াড়রা তো আমি কিচ্ছু করতে পারে নাই, আপনাকে অশিক্ষিত খেলোয়াড়রা ডুইবা যাবো, আমরা কত জোরে কইছি, বুঝেন নাই কথা ঠিক? যাহা হোক, আল্লাহ তাআলা, আমি যেটা বলতেছিলাম, এই বর্ণনা দিলে অনেক দূর চলে যাবে। আল্লাহ তাআলা কি বলতেছেন? মুসা আলাইহিস সালামকে লাঠিটা ফেললেন, ধরলেন, মুজিজা শিখালেন, খেলা শিখালেন, খেলাতে বিজয়ী হওয়ার রাস্তা বুঝালেন। এরপরে বলেন, ইযহাব ইলা ফিরআউন, তুমি যাও ফিরআউনের কাছে। ভাই বলেন তো, ইযহাব ওয়াহিদে মুযাক্কারের সিগা কিনা? ওয়াহিদে মুযাক্কারের সিগা কিনা? মুসা আলাইহিস সালাম কয়জন? একজন। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কি বলতেছেন? আল্লাহ, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার থেকে আমার একজন ওয়াজির দেন, হারুন আখি, যিনি আমার ভাই হারুন। এবার আল্লাহ তাআলা বলেন কি, আমি মুসার দাবি পূরণ করলাম, হারুনকে তার সঙ্গী বানালাম। এবার বলেন তো, এখানে মানুষ কয়জন হলেন? আল্লাহ তাআলা এবার নির্দেশনা কি দিলেন? কালা ইযহাবা ইলা ফিরআউন, যাও তোমরা দুইজন। এটা কি তাসনিয়া মুযাক্কার হাজির না? তাসনিয়া মুযাক্কারের সিগা, আমরা হাজির মারুফ, ইযহাবা ইলা ফিরআউন। এবার মুসা আর হারুন দুইজনে কি বলতেছেন? কালা, এরা দুইজন বলেন, রব্বানা, হে আমাদের রব, ইন্নানা, নিশ্চয় আমরা দুইজন, নাখাফু, ভয় পাচ্ছি, আইয়াফরুতা আলাইনা আও আইয়াতগা, ফিরআউন আমাদের উপর বাড়াবাড়ি করবে। খুব খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম নবী ছিলেন কিনা? রাসূল ছিলেন কিনা? হারুন আলাইহিস সালাম নবী ছিলেন কিনা? হ্যাঁ, নবী ছিলেন কিনা? তাহলে মুসা আলাইহিস সালাম নবী, হারুন আলাইহিস সালাম নবী, দুইজন যাচ্ছেন। যখন বললেন যে ফিরআউনের কাছে যাও, একজন ফিরআউনের কাছে যাও, ফিরআউন দলবল নিয়ে থাকবে, ফিরআউন সব সৈন্যদেরকে আনবে, ফিরআউন সব খেলোয়াড়দেরকে জমাবে, সব ঠিক আছে। কিন্তু আল্লাহর নির্দেশ ছিল ইলা ফিরআউন,
একজন ফিরাউনের কাছে তুমি যাও। তখন তিনি বলেন কি, ইন্নানা নাখাফু আইয়াফরুতা ওয়াহিদিস সিগা আও আইয়াতগা ওয়াহিদিস সিগা। আল্লাহ, ফিরাউন আমাদের উপরে বাড়াবাড়ি, জুলুম, অত্যাচার এবং অন্যায় আচরণ করতে পারে। তখন আল্লাহ কি বলেন, কালা ইন্নানা নাখাফু কালা লা তাখাফা, তোমরা দুইজন ভয় পেও না। তাসনিয়া মুযাক্কারের নাহির সিগা, লা তাখাফা লা তাখাফা, তোমরা ভয় পেও না। ইন্নানি মাআকুমা, আমি তোমাদের দুজনের সাথে আছি। আসমাউ ওয়ারা, শুনতেছি দেখতেছি। এবার বলেন, মুসা আলাইহিস সালামের সাথে কে ছিলেন? হারুন। মুসা আলাইহিস সালামের সাথে কে ছিলেন? হারুন। এবার বলেন, তারা দুইজনে একত্রে বলছেন আমরা ভয় পাচ্ছি। কথা বলেন, তারা দুইজনে কি বললেন? আমরা ভয় পাচ্ছি। এবার তাদেরকে ভয় পাইও না অভয় দিলেন কে? আল্লাহ। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমাদের নবীজি যখন মক্কা থেকে হিজরতে মদিনায় যায়, সাথে কে ছিলেন? আবু বকর কি রাসূল ছিলেন? আবু বকর কি নবী ছিলেন? এবার আপনি দেখেন, আমাদের নবীজির সাথে আছেন। যখন কাফেররা তাদেরকে ঘিরে ফেললো, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলেন নাই আমি ভয় পাচ্ছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলেন নাই আমি ভয় পাচ্ছি। ওইদিকে মুসা আলাইহিস সালাম নিজে বলেছেন আমি ভয় পাচ্ছি, আরে হারুন আলাইহিস সালাম নিজে বলেছেন আমি ভয় পাচ্ছি। আর এখানে আমাদের নবীজির সাথে যে সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ভয় পাচ্ছি, আর ওখানে আল্লাহ বলতেছেন ভয় পেও না, এখানে রাসূল বলতেছেন লা তাখাফ, ভয় পেও না। আপনারা বুঝেন নাই, আমার উপরের ক্লাসের ছাত্র ভাইরা বুঝবেন। ওখানে রাসূল বলতেছেন ভয় পাচ্ছি, এখানে উম্মত বলতেছেন ভয় পাচ্ছি। ওখানে আল্লাহ বলতেছেন ভয় পেও না, এখানে রাসূল বলতেছেন ভয় পেও না। কথা কি বুঝতেছেন? এই হলো সাহাবীর মর্যাদা, এই হলো সাহাবীর মর্যাদা। সেখানে রাসূল যা বলেন, এখানে সাহাবী তা বলেন। সেখানে আল্লাহ যা বলেছেন, এখানে রাসূল তা বলেছেন। তার মানে হলো রাসূল অতীতের আমাদের সাহাবী অতীতের নবীগণের মঞ্জালা রাখে। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঘটিত মুজিজা সাহাবীর উপর দিয়ে দেখান নাই, সাহাবীর পরের স্তরের তাবিঈর উপর দিয়ে দেখাইছেন। আমি এই অংশটুকুন বলার জন্য বলছি, ইয়ামানে একজন ভণ্ড নবীর দাবিদার, নাম ছিল আসওয়াদ আনাসি। কি নাম? আসওয়াদ আনাসি। সে দাবি করছে আমি রাসূল, আমি নবী। আমাদের নবীজি আগে বলে দিয়েছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে 30টা ভণ্ড মিথ্যাবাদী নবী দাবি করবে। তো আসওয়াদ আনাসি সত্য না মিথ্যা? সে নবুয়তের দাবি করছেন। তো আমাদের মুসলমানদের একজন তাবিঈ, তিনি নবীজিকে দেখেন নাই, সাহাবীকে পেয়েছেন। তার নাম ছিল আবু মুসলিম খাওলানি রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি আসওয়াদ আনাসির সামনে গিয়ে বলে, তুই মিথ্যুক, তুই ভণ্ড, তুই কাজ্জাব, তুই দাজ্জাল, তুই সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার, মানে সবকিছু বলছে। তখন আবু আসওয়াদ আনাসি চিন্তা করলো যে এই লোকটার তো শাস্তি দেওয়া উচিত। তার লগে কিছু লোক জমা হয়েছে। আপনারা মনে রাখবেন, আপনি যতই একেবারে নাম করা নিকৃষ্ট মিথ্যাবাদী, চোর, ডাকাত, লুচ্চা আরো কিছু হন, সমাজের মধ্যে আপনারে সাপোর্ট দিবার লোক জমা হয়ে যায়। এটা জানোয়ার, এরপরে এর পিছনে কত লোক ছুটে। এটা একেবারে মানে মার্কা মারা চোর, এরপরে এর পিছনে পিছনে কত লোক। তাহলে আসওয়াদে আনাসি মার্কা মারা কাজ্জাব, আসওয়াদে আনাসি মার্কা মারা মিথ্যাবাদী, এরপর তার দলবল হয়ে গেছে। এখন তার দলবল লোকজন হুকুম করছে, পরামর্শ দিছে যে হে নবী, আপনি এক কাজ করেন, আবু মুসলিম খাওলানিকে একটা গর্ত করে আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে ছেড়ে দেন। তো সে তাই করলো, উত্তপ্ত আগুনের মধ্যে আবু মুসলিম খাওলানিকে ছেড়ে দিল। মজার ঘটনা শুনেন। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহি আলাইহি পানির নিচে কিছুক্ষণ থাকে, আগুনের মধ্যে কিছুক্ষণ ছিলেন, অনেকক্ষণ পর্যন্ত আগুনে বসে রইলেন। এরপরে নিরাপদ, অক্ষত, পরিপূর্ণ, সুস্থ সবল উঠে উঠলেন, একেবারে অক্ষত উঠে আসলেন। কাপড়টাও জ্বলে নাই, সুতাটাও জ্বলে নাই, শরীর তো স্পর্শ করেই নেই। এখন এই খবর পুরা ইয়ামানে বাই দবাই ছড়িয়ে গেল সবার কাছে। এবার উনি যখন আগুনে ফলাইয়াও কিছু করতে পারে নাই, এতদিন আম করে হুমকি দিছস, মাইরালামু, কেটালামু, ধরালামু, ছেড়ে ফেলমু, এরপরে আগুনে ফলাইছস, কিছু করতে পারস নাই, তার মানে তুই আমার আর কিছু করতে পারবি না। এখন আসওয়াদে আনাসি ভণ্ড এই বক্তব্য আবু মুসলিম খাওলানি
আগে যদি এক জায়গায় দিতেন এখন 100 জায়গায় দেন, আগে যদি একবার বলতেন এখন 100 বার বলেন, আগে যদি উচ্চ আর নিচু আওয়াজে বলতেন এখন উঁচু আওয়াজে বলেন। এটা আসওয়াদে আনাসি ভণ্ড। তো এতদিন পর্যন্ত চেষ্টা করছে রুখতে, এখন আর রুখতে পারে নাই। এবার কি হয়ে গেছে, তিনি জোর আওয়াজে বলা শুরু করছেন। এখন তার মুরিদানরা বলতেছে যে আবু মুসলিম খাওলানিকে আর ইয়ামানে থাকতে দেওয়া যাবে না, ওরে দেশ থেকে বাইর করে দেন। তো তাকে একটা উটের উপর উঠাইয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তিনি সেখান থেকে রওনা দিয়ে সোজা মদিনায় চলে আসছেন। তো এই যে সংবাদটা ব্যবসায়ীদের মাধ্যমে বাই দুবাই মদিনায় আগে চলে আসছে। যখন আসওয়াদ আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহি আলাইহি মসজিদে নববীতে প্রবেশ করলেন, একটা পিলারের সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে লাগলেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকলেন, দেখলেন যে একজন অচেনা অপরিচিত লোক নামাজ পড়ছে। তিনি পেছনে চুপচাপ বসে রইলেন। এরপরে ওই লোকটা নামাজ শেষ করলেন। শেষ করার পরে তিনি উঠে সালাম দিলেন, মুসাফাহা করলেন, খোঁজ খবর জিজ্ঞেস করলেন আপনি কোত্থেকে আসছেন? বলেন যে আমি ইয়ামান থেকে আসছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জিজ্ঞেস করেন, আচ্ছা আচ্ছা তাই নাকি, আমাদের ওই ভাই সম্পর্কে আপনি কি কিছু জানেন? যেই ভাইটাকে আসওয়াদে আনাসি আগুনে ফেলে দিয়েছিল আর তিনি অক্ষত উঠে আসছেন, আপনি কি আমাদের ওই ভাই সম্পর্কে কিছু জানেন? বলেন তো প্রশ্ন করছে কাকে? ঘটনা ঘটছে যার সাথে। উনি এবার বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি চিনি, ওই লোকের নাম আবু আব্দুল্লাহ। আপনারা জানেন আরবিরা নিজের আসল নামের চেয়ে উপনাম বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তিনি বলতেছেন তার নাম আবু আব্দুল্লাহ। কিন্তু বিচক্ষণ, দূরদর্শী এবং চৌকস ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনা, চেহারা, শারীরিক গঠন সবকিছু মিলিয়ে বুঝতে পারছেন লোক যে তিনি। চোখের দিকে তাকাইয়া বলেন, আপনি না তো সেই লোকটা, আপনি না তো? তিনি মাথা নিচের দিকে বিয়ে বলেন যে জি আমি সেই লোকটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুকে জড়িয়ে নিলেন, কপালে চুমা খেলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ততক্ষণে খলিফা নির্বাচিত হলেন, তার কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, একজন ব্যক্তির উপরে ইব্রাহিম আলাইহিস সালামের যেই মুজিজা প্রকাশিত হয়েছে, সেই মুজিজা আমাদের নবীজির খতমে নবুয়তের পক্ষে এই মুজিজা প্রকাশিত হয়েছে আবু মুসলিম খাওলানির উপরে, আবু আব্দুল্লাহর উপরে। তাকে না দেখিয়ে, তাকে বুকে না এনে, তাকে সাক্ষাৎ না দিয়ে আল্লাহ দুনিয়া থেকে আমাদেরকে নেন নাই। এর চেয়ে বড় কিসমতের আর কি হতে পারে? মুসলমান, আমি বুঝাতে চাই যে খতমে নবুয়তের এই আন্দোলন এত শক্তিশালী যে আমাদের নবীজির সাহাবী তো নবীজিকে পেয়েছেন, যারা নবীজিকে পান নাই তাদের প্রথম স্তরের তাবেঈ, তাকে দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করে দেখালেন যে খতমে নবুয়তের আন্দোলনের জন্য তুমি জীবন দিতে অগ্রসর হবা, তো খতমে নবুয়তের আন্দোলনে তোমাকে আল্লাহ তাআলা কুদরতি হাতে হেফাজত করবেন। এজন্য আমি বলবো এই যুগের সবচেয়ে বড় শক্তিশালী আন্দোলন খতমে নবুয়তের আন্দোলন। এই যুগে সবচেয়ে বড় রাজনীতি খতমে নবুয়তের আন্দোলনের রাজনীতি। এই যুগে সবচেয়ে বড় জীবন দেওয়া খতমে নবুয়তের আন্দোলনের জন্য জীবন দেওয়া। দুনিয়ার চলমান এই রাজনীতি বহুবিধ, ডান আছে, বাম আছে, সামন আছে, পিছ আছে, ওয়ালের পেছন আছে, সামনে আছে, আরে পর্দার আড়ালে আছে, পর্দার সামনে আছে, বিভিন্ন রূপরেখা, বিভিন্ন সুরত, বিভিন্ন আকার আকৃতি। আমরা এই জন্য চলমান রাজনীতি বুঝি না, আমি এই জন্য রাজনীতির সাথে নাই। কিন্তু খতমে নবুয়ত আন্দোলন ঠিক মতোই বুঝি। যে যেভাবে খতমে নবুয়তের আন্দোলন করবে, ডাকবে, আমি তার সাথে আছি। আল্লাহ তাআলা খতমে নবুয়তের এই আন্দোলনকে কবুল করুন, এই সমাবেশকে বা সম্মেলনকে কবুল করুন, এবং আমাদের সবাইকে নবীজির এই ঐতিহাসিক কিয়ামত পর্যন্ত চলমান খতমে নবুয়তের আন্দোলনের এই মুজিজার মিশনের সাথে, এই মুজিজা রক্ষা করার মিশনের সাথে, এই মুজিজা বাস্তবায়ন এবং প্রমাণিত করার মিশনের সাথে যারা যুক্ত ছিলেন, আমাদেরকেও তাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমরা সরকারের কাছে আবেদন করব যে মনে রাখেন কাদিয়ানীরা কাফের। আমাদের পক্ষ থেকে এই দাবি বাস্তবায়ন করা হোক এবং তাদেরকে কাফের ঘোষণা করা হোক। একটা গল্প শুনে শেষ করছি। আমাদের আগের সরকার কি জানি শেখ হাসিনা, ওনাকে যখন আমরা আবদার করলাম যে আপনারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেন, তিনি উঠে বক্তব্য দিচ্ছে কে মুসলমান কে মুসলমান না সেটা আল্লাহ ভালো জানে। কি বলেন? কে মুসলমান না এটা কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। আচ্ছা, যদি সব বিষয়ের উত্তর আল্লাহ ভালো জানে হয়, তাহলে আমার প্রশ্ন, আপনার আব্বার নাম? উত্তর দেন। তা আপনার পরিচয়? কুরআন আর হাদিসের অকাট্য দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত কে মুসলমান না। সেই প্রমাণিত বিষয়গুলোকে যদি আপনি বলেন আল্লাহ ভালো জানে, তা আমার প্রশ্ন, আপনার আব্বার নাম কি? আমি জিজ্ঞেস করবো 2 কত? 2 কত? যদি বলেন আল্লাহ ভালো জানে, তাহলে আপনার শিক্ষার কি হবে? যদি বলেন আপনার আব্বার নাম কি, যদি বলেন আল্লাহ ভালো জানে, তো আপনার বংশের কি হবে? খোদার কসম, সব প্রশ্নের জবাব আল্লাহ ভালো জানে চলে না। কিছু প্রশ্নের জবাব আমরাও জানি।
সুতরাং কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদের অনুসারীরাও কাফের, কাদিয়ানী নিজেও কাফের। আল্লাহ তাআলা খতমে নবুয়তের সাথে আমাদেরকে যুক্ত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।